বন্দরের ওপর ভোরের সেই শান্ত সূর্যের আলো যখন জায়নের মুখের উপর পড়ল তখন এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। কিন্তু জায়ন যখন তার ডান হাতটি তুলল সে দেখল কবজি থেকে আঙুলের ডগা পর্যন্ত এক অদ্ভুত আলপনার মতো কালো দাগ তৈরি হয়েছে। এটি কোনো সাধারণ ক্ষত নয়, মনে হচ্ছে ত্বকের নিচে অন্ধকার ধোঁয়া জমাট বেঁধে স্থির হয়ে আছে। এটা কি সেই চাবির অভিশাপ? মীরা পাশে এসে বসল, তার চোখে গভীর উদ্বেগ। আরিয়ান এগিয়ে এসে জায়নের হাতটি পরীক্ষা করলেন। চাবিটি যখন ওই ছায়ামূর্তির শক্তি শুষে নিচ্ছিল তখন সেই শক্তির কিছু অংশ জায়নের শরীরে প্রবেশ করেছে। এটি ডার্ক ম্যাটার ইনফিউশন। এটি তোমাকে মরণঘাতী আঘাত থেকে বাঁচিয়েছে ঠিকই, কিন্তু এর ফল কি হবে তা আমি জানি না। রেভেন তখন তার যান্ত্রিক সরঞ্জামের ব্যাগ থেকে একটি স্ক্যানার বের করল। সে জায়নের হাতের ওপর দিয়ে ওটা ঘোরাতে লাগল। তোমার শরীরের সাধারণ রক্ত চলাচলের সাথে এই শক্তিটি মিশে গেছে। অদ্ভুত ব্যাপার হল তোমার বরফের শক্তি এই অন্ধকারকে জমিয়ে রেখেছে যাতে ওটা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছাতে না পারে। কিন্তু তুমি যদি অতিরিক্ত শক্তি ব্যবহার করো তবে এই বরফের বাঁধন টুটে যেতে পারে। জায়ন উঠে দাঁড়াল। শরীরটা কিছুটা ভারী মনে হলেও মনের জোর কমেনি। সে বন্দরের দিকে তাকাল। ধ্বংসস্তূপের ভেতর থেকেও মানুষ বেরিয়ে আসছে। তারা একে অপরকে সাহায্য করছে, কেউ আগুন নেভাচ্ছে, কেউ ধ্বংস হওয়া ঘর থেকে নিজের জিনিসপত্র খুঁজছে। আমাদের বসে থাকলে চলবে না, জায়ন শান্ত গলায় বলল। জেনোয়াকে আবার পুরনো রূপে ফিরিয়ে আনতে হবে। রেভেন, তুমি কি তোমার মেকানিক বন্ধুদের নিয়ে বন্দরের জেটি আর জাহাজগুলো মেরামতের কাজ শুরু করতে পারবে? রেভেন একটি যান্ত্রিক স্যালুট দিল। অবশ্যই, আমার গ্লেশিয়ার শার্ডের ভেতর জেনোয়ার পুরনো ইঞ্জিনিয়ারিং ব্লুপ্রিন্ট আছে। আমরা 1 সপ্তাহের মধ্যে বন্দরকে সচল করে তুলব। পরের কয়েক সপ্তাহ জেনোয়ায় এক কর্মযজ্ঞ শুরু হল। জায়ন তার কালো হাতটি ঢেকে রাখার জন্য একটি বিশেষ রূপালী দস্তানা তৈরি করে নিল। যদিও সে এখন আর আগের মতো মুক্তভাবে জাদু ব্যবহার করতে পারছে না, কিন্তু তার নেতৃত্বের গুণে জেনোয়ার প্রতিটি মানুষ উজ্জীবিত হয়ে উঠল। একদিন বিকেলে রাজপ্রাসাদের পুনর্গঠন তদারকি করার সময় উত্তর দিক থেকে একটি দ্রুতগামী অশ্বারোহী দল এল। তাদের ঘোড়াগুলোর খুর থেকে অদ্ভুত নীল স্ফুলিঙ্গ বেরোচ্ছিল। তাদের বর্মের ওপর একটি সূর্যের চিহ্ন আঁকা, যার মাঝখানে একটি তলোয়ার বিদ্ধ। আরিয়ান তার রক্ষীবাহিনী নিয়ে পথ আগলে দাঁড়ালেন। তোমরা কারা? জেনোয়ার সীমানায় এভাবে প্রবেশের সাহস কার? অশ্বারোহীদের প্রধান, যিনি একজন দীর্ঘদেহী নারী, তিনি ঘোড়া থেকে নেমে মাথা নিচু করলেন। আমরা সোলারিয়া সাম্রাজ্যের দূত। আমাদের সম্রাজ্ঞী খবর পেয়েছেন যে জেনোয়ার অন্ধকার দূর হয়েছে। তিনি জেনোয়ার নতুন রাজপুত্রের জন্য একটি উপহার এবং একটি বিশেষ আমন্ত্রণ পাঠিয়েছেন। সোলারিয়া? জায়ন নামটা আগে শুনেছে প্রাচীন পুঁথিতে। এটি এমন এক রাজ্য যা জেনোয়ার থেকেও অনেক দূরে মরুভূমির ওপারে অবস্থিত, এবং তারা আলোর শক্তিতে পারদর্শী। দূতটি একটি সোনার তৈরি বাক্স এগিয়ে দিলেন। জায়ন বাক্সটি খুলতেই দেখল ভেতরে একটি স্ফটিকের গোলক, যা থেকে সূর্যের আলোর মতো তীব্র তেজ বেরোচ্ছে। সম্রাজ্ঞী বলেছেন, দূতটি গম্ভীর কণ্ঠে বললেন, জায়নের হাতে যে অন্ধকার বাসা বেঁধেছে তার একমাত্র চিকিৎসা সোলারিয়ার টেম্পল অফ লাইটে সম্ভব। তবে সেখানে যাওয়ার পথটি কেবল বন্ধুত্বের নয়, এক নতুন পরীক্ষার। রেভেন জায়নের কানে ফিসফিস করে বলল, সোলারিয়ার প্রযুক্তি আমাদের চেয়ে উন্নত, কিন্তু তারা কোনো কিছু প্রতিদান ছাড়া দেয় না। সাবধান থেকো। জায়ন সেই জ্বলন্ত গোলকটির দিকে তাকালো। সে অনুভব করল তার হাতের সেই কালো দাগটি গোলকের আলোয় কিছুটা স্পন্দিত হচ্ছে।